অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতেই দেখা যায় ঘরের ভেতরে সুদীপা বিছানার চাদর ঠিক করছিল। ঠিক তখনই পরমা খাবার নিয়ে এসে বলে, সুদীপা, আমি তোমাদের জন্য খাবার এনেছি। তখন সুদীপা অবাক হয়ে বলে, তুমি আবার আমাদের জন্য কষ্ট করে খাবার আনতে গেলে কেন? পরক্ষণেই পরমা বলে ওঠে, আমার হয়তো এই ঘরের আশা তোমার পছন্দ হয়নি, তুমি বললেই আমি এই ঘর থেকে বেরিয়ে যাব। তখন সুদীপা শান্ত গলায় বলে, পরমা, আমি কবে এসব কথা বললাম? আমি আর কোনো অশান্তি চাই না। ঠিক তখনই অভ্র শরবতের গ্লাস হাতে এসে বলে, তুই একদম ঠিক বলেছিস, এখন তোরা একটু খেয়ে নাও, কোনো অশান্তি হবে না। এদিকে রূপা হেসে বলে ওঠে, হ্যাঁ মা, এবার তোমরা সবাই খেয়ে নাও। কিছুক্ষণ পরেই গায়ত্রী এসে পড়ে। সে মুচকি হেসে বলে, বাহ, এখানে তো বেশ নাটক চলছে। তারপর সে সুদীপার দিকে তাকিয়ে বলে, তুমি নাকি অসুস্থ? সুদীপা মাথা নেড়ে বলে, হ্যাঁ, এখন অনেকটা ঠিক আছি। গায়ত্রী সঙ্গে সঙ্গে বলে, সেটা তো তোমাদের দেখেই বোঝা যাচ্ছে। এরপর সে আদিত্যকে জিজ্ঞেস করে, তুমি কেমন আছো? তারপর নিজের মুখেই বলে, দেখে তো বোঝা যাচ্ছে তোমরা বেশ ভালোই আছো। এদিকে অভ্র বলে, মা, আমি ওদের জন্য খাবার এনেছিলাম, আমি আর বড়মা মিলে নিজে রান্না করেছি। অভ্রর কথা শুনে গায়ত্রী একটু কটাক্ষ করে বলে, তো কি হয়েছে, আগুন আর ঘি একসাথে থাকলে জ্বলবেই, সেটা আমি কিছুতেই হতে দেব না। তখন অভ্র প্রতিবাদ করে বলে, মা, এমন কিছু হবে না, তুমি দেখো যেমনটা বলছো তেমন কিছুই হবে না। অন্যদিকে পরমা মনে মনে ভাবে, আমার জন্যই মা অভ্রর সাথে এমনভাবে কথা বলছে। কিছুক্ষণ চুপ থেকে পরমা বলে ওঠে, মা, যা বলার হয় আমাকে বলুন, কারণ ভুলটা আমি করেছি, দরকার হলে আমি এই বাড়ি থেকে চলে যাব। এটা বলেই পরমা ঘর থেকে বেরিয়ে যায়। তখন সুদীপা বলে, আমি অসুস্থ হয়ে এই বাড়িতে এসেছিলাম, কিন্তু এখন যেহেতু অনেকটা সুস্থ, তাই আমি আবার আউটহাউসে চলে যেতে চাই। আউটহাউসের কথা শুনে গায়ত্রী রেগে বলে, আউটহাউসে গিয়ে আমাকে উদ্ধার করবে কেন? আউটহাউস কি আমাদের বাড়ির সীমানার বাইরে? তোমাদের তো কিছু বলাই যায় না, কিছু বললেই আমার ছেলেটা বাড়ি থেকে বেরিয়ে যাবে। যে আদিত্য তার বড়মার মুখের ওপরে কোনো কথা বলতো না, সে আদিত্য এখন কথায় কথায় বিপ্লবী হয়ে উঠেছে। এরপর গায়ত্রী মনে মনে ভাবে, এভাবে বললে তো সুদীপাকে বাড়ি থেকে বের করা যাবে না, আমাকে ওদের সামনে কান্নাকাটি করে নরম হতে হবে। কিছুক্ষণ চুপ থেকে গায়ত্রী হঠাৎ কান্না জুড়ে দেয়। সে বলে, তুমি আমার ছেলেটাকে আমার কাছে ভিক্ষা দাও, আমি তোমার কাছে চিরঋণী হয়ে থাকব, কিন্তু তুমি আমার থেকে আমার ছেলেকে কেড়ে নিও না। আদিত্য এই বাড়ির ছেলে, ওকে তুমি আমাদের থেকে কেড়ে নিও না। এটা বলেই গায়ত্রী কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে যায়। তখন সুদীপা মনে মনে ভাবে, ওনার চোখের জল দেখে আমার কেন এত খারাপ লাগছে? ঠিকই তো, আমার কে আছে, কেন সবার জন্য আমার এত কষ্ট হয়? আমি তো একা, এতিম। পরের দৃশ্যে দেখা যায় পরমার মা বাবা চৌধুরী বাড়িতে এসে বারান্দায় দাঁড়াতেই শ্রুতি বলে ওঠে, আমাদের এখানে না আসলেই পারতে, তুমি কেন এমন পাকনামি করে এখানে এলে বুঝি না। তখন পরমার বাবা শান্তভাবে বলে, আমরা এখানে বেশিক্ষণ থাকতে আসিনি, শুধু একটু কথা বলেই চলে যাব, অল্প কিছুক্ষণের ব্যাপার। এরপর শ্রুতি বলে, তোমার সাথে কথা বলতে বলতে আমার ফোনটা গাড়িতে ফেলে এসেছি, তুমি ভেতরে যাও, আমি ফোনটা নিয়ে আসি। এটা বলেই শ্রুতি বাইরে যায় ফোন আনতে। এদিকে পরমার বাবা বাড়ির ভেতরে ঢুকেই কাউকে না পেয়ে বলে, বাড়িতে তো কেউ নেই, একটু জোরে ডাকব। ঠিক তখনই আরতি এসে বলে, কি ব্যাপার, আপনি এখানে কেন, কেন এসেছেন? আরতি তীর্যক গলায় বলে, আপনি আপনার মেয়েকে সাবধান করবেন, যেন আমার দিদিমণির জামাইয়ের দিকে চোখ তুলে না তাকায়, আপনার মেয়ে যেন আমার জামাইয়ের দিকে না তাকায়। তখন পরমার বাবা অবাক হয়ে বলে, আপনি আমার সাথে এমনভাবে কথা বলছেন কেন, একটু আস্তে বলুন। আরতি তখন চেঁচিয়ে বলে, আমি কিন্তু সবাইকে সব বলবো। এই সময় শ্রুতি ফিরে এসে আরতি আর পরমার বাবার তর্ক দেখা মাত্র রেগে যায়। সে বলে, তুমি কাজের লোক হয়ে আমার হাজবেন্ডের সাথে এমনভাবে কথা বলছো, তোমার সাহস হলো কি করে, একটা কাজের লোক হয়ে এইভাবে কথা বলে? এটা বলে শ্রুতি বাড়ির সবাইকে ডেকে ড্রয়িং রুমে নিয়ে আসে। পরের দৃশ্যে দেখা যায় শ্রুতি গায়ত্রীকে বলে, বেয়ান, আপনার বাড়ির কাজের লোক আমার হাজবেন্ডের সাথে এমনভাবে কথা বলছে, কোন সাহসে? তখন গায়ত্রী আরতির দিকে তাকিয়ে বলে, তুমি ওনার সাথে কি নিয়ে কথা বলছিলে? এদিকে সুদীপা জিজ্ঞেস করে, পিসি, তুমি ওনাকে কি বলেছিলে? তুমি ওনার সাথে চিৎকার করে কেন কথা বলছিলে, কি বলছিলে বলো তো? অপরদিকে পরমা বাবাকে জিজ্ঞেস করে, বাবা, তুমি কি নিয়ে কথা বলছিলে, পিসি তোমাকে কি বলছে?
অন্যদিকে শ্রুতি তখনও চেঁচিয়ে যাচ্ছে। পরমা ধমক দিয়ে বলে, তুমি চুপ করবে? যা কথা হয়েছে, যা অপমান হয়েছে সেটা আমাকে করেছে, তাই এই নিয়ে তোমাকে ভাবতে হবে না। এই বিষয়ে তুমি কিছু বলার কে? এদিকে সুদীপা আবার আরতিকে জিজ্ঞেস করে, পিসি তুমি কেন কথা বলছো না? বলো, তুমি ওনার সাথে কি নিয়ে কথা বলেছিলে? কিন্তু আরতি চুপ করে থাকে। তখন অভ্র বলে, আপনি কি নিয়ে কথা বলছিলেন সেটা বলুন, না হলে অযথা অশান্তি হবে। তখন আরতি বলে ওঠে, আমি ওনার মেয়েকে সাবধান করতে বলেছি, যেন ওনার মেয়ে আমার জামাইয়ের দিকে না তাকায়, যেন কোনো অজরে না দেখে। এটা বলেই আরতি ওখান থেকে বেরিয়ে যায়। পরবর্তীতে পরমার বাবা বলে, আমি তো শুধু এখানে আদিত্য আর সুদীপাকে একটু দেখার জন্য এসেছিলাম। তখন শ্রুতি ঠোঁট বাঁকিয়ে বলে, এখন দেখো তার প্রতিদান কি পেলে। এদিকে গায়ত্রী রেগে বলে, কাজের লোকে ডাক দাও। কাজের লোক কথাটা শুনে সুদীপা বলে, উনি আমার পিসি, কাজের লোক নন। পরক্ষণেই গায়ত্রী বলে ওঠে, যার মা বাবার ঠিক নেই তার আবার পিসি? এদিকে পরমা ঠান্ডা গলায় বলে, মা বাবার অসম্মান মেয়েদের কাছে কতটা কষ্টের সেটা তুমি বুঝবে না, কারণ তোমার তো মা বাবাই নেই। কিছুক্ষণ নীরবতা নেমে আসে। এই ছিল অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।